আম্মা গো, ও চন্দনাইশের মা, ও 2000 পৌরসভার মা, ও চন্দনাইশের মা, ও আমার চট্টগ্রামের মা, তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পরে আইছো বলে তুমি নায়র হয়ে গেছো? তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো? তুমি কি মনে করছো বাসর ঘরে ঢুকছো বলেই নায়র হয়ে গেছো? তুমি কি বুঝো না তুমি যেইভাবে নতুন জামা পরছো, মৃত্যুর সময় তোমার গায়ে একটা জামা থাকবে, যেই জামার মধ্যে কোনো সেলাই থাকবে না, যেই জামার মধ্যে কোনো পকেট থাকবে না। তোমার কাপড় হলো 5টা, পুরুষের কাপড় হলো 3টা। এই 3টা কাপড় লাগাইয়া খাটের মধ্যে শুইয়া জানাজার ময়দানে যাইয়া একটা ঘরের মধ্যে ঢুকবা। এই ঘরে ডানে মাটি, এই ঘরে বামে মাটি, এই ঘরে সামনে মাটি, এই ঘরে পিছনে মাটি। ওই কবরটা হইলে তোমার আসল নায়রের ঘর। ওই ঘরের জন্য কিছু করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কবরের মধ্যে যখন আপনার নামায়া দিবে, ওই মুহূর্তে ফেরেশতা নামবে। নখ গোলা গোলা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন। এইভাবে কবর ঘুরা ঘুরা 2000 গুরুস্থানের ভিতরে ঢুকবে, চন্দনাইশের গুরুস্থানের ভিতরে ঢুকবি দুইকা সুন্দর করে। এবার কবরের ভিতরে যখন ঢুকবে, এক শ্রেণী মানুষ আছে, এরা কবরের মধ্যে বড় পেরেশানি হয়ে যাবে। এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এমন কেন গর্জন শোনা যাইতেছে? চোখগুলা থাকবে নীল বর্ণের, বড় বড় নখ বিশিষ্ট। এমন ভাবে কবরের মধ্যে ঢুকবে, ঢোকার পরে তারে সুন্দর করে বসাইব। এরপরে মানুষকে বলবে, তুই বলস না তোর রবকে? সে বলবে, আনা আদরিলা আদরি, আমি জানি না। বলবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, লা আদরি, আমি জানি না। এরপরে বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তিটাকে কই আমি তো চিনি না। ও বন্ধু, এরপর আল্লাহর ওই ফেরেশতারা একটা রাস্তা দেখাইয়া দিবে, দেখবে ফুলের বাগান দেখা যায়। তখন 3টা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দেখতে আনন্দ করবে। ওই মুহূর্তে ডাক দিয়া বলবে, মাশাআল্লাহ, কত সুন্দর বাগান। ফেরেশতারা বলবে, না না, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারতা, ওই বাগানটা তোমার জন্য লাজিম ছিল। তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো নাই। বাস, কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার, জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করবে। ও আমার 2000 বাবা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। এই জন্য রাত্র যেমন আমার ওয়াজ হবে তেমন, বেশি লম্বা করব না, একটার ভিতরে ওয়াজ গুছাইয়া চলে যাব। কিন্তু কথা একটাই, ওয়াজ শুধু শুনবেন না, ওয়াজ আজকে বাড়িতে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় নিতে হবে? বাড়িতে ওয়াজ নেওয়া লাগবে। আর যদি আপনি ইমানদার হতে পারেন, তখন ওই মুহূর্তে ফেরেশতারা আপনার সামনে আসবে। বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কথা বলে, বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কোলাকুলি করে, বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে হাতটা মিলায়, ওই মুহূর্তে ওইভাবে 2টা ফেরেশতা কবরের মধ্যে নামবে। নাইমা ওই মুর্দারটার জিন্দা কইরা প্রথম সালাম দিবে। আমি প্রায় মাহফিলের মধ্যে বলতাম, যারে মাটিও খাই না, জমেও সয় না, ওরা কারা? ওরা হলো প্রেমিক। মানুষের বডির মধ্যে গোশত আছে না নাই? গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো কালব। ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে, টুকরাটা অসুস্থ হয়ে গেলে দেহটা অসুস্থ হয়ে যায়। ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরাটা হলো কালব। একটা গুনাহ করলে কালবে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে 3টা কালো দাগ পড়ে যায়। পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে দাগগুলো পরিষ্কার করা যায় না। এখন ঘরে যাওয়ার পরে আমার আপেল দিল, আমি আমারে মালটা দিল, আঙ্গুর ফল দিল। ভাই দিছে না? দিছে না? আঙ্গুর ফল দেয় নাই? কলা দিয়েছেন। এবার ফল খাইছি, গায়ের মধ্যে বল পাইছি। খাবার খাইলে গায়ের মধ্যে বল পায়। অল বডির গোশতের টুকরাগুলো সুস্থ করার জন্য কত মেডিসিন, অল বডির গোশতের টুকরাগুলোরে সুস্থ রাখার জন্য কত খাবার। অথচ এটার ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, এটার খাবারের সন্ধান দিয়ে আপনি করলেন না। যে এই টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পচন ধরে না। সুবহানাল্লাহ রে।
যেই টুকরাটা সুস্থ থাকলে কবরের মাটি আপনারে ছুঁইবে না, যেই টুকরাটা সুস্থ থাকলে আজরাইল আপনারে ধরবে না। রুহু নেওয়ার সময় কেমনে নিবে জানেননি? কয়েক গ্লাসের ভিতরে থেকে পানিটা ফালাইলাম, পানিটা ফেলে দিলাম। এই যে আমি একটা টুকরির ভিতরে পানিটা নিলাম, পানিটা নেওয়ার পরে পানিটা ফালাইলাম, এরপরে দেখেন আরেকটা ফুটা দেখেন পড়লো শেষ বেলায়। কয় অল বডির ভিতরে জ্বালা জ্বালা জ্বালা, কই রুহুটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে। লাস্টের পানিটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুস কইরা রুহুটা বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদারে মোহন ভাবে ঘুমায়া যাবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না? আর জোরে বলেন না বাজান, চাই কি চাই না? এ বন্ধু, যখন আপনার গোশতের টুকরা সুস্থ থাকবে, অল বডিতে মাটিতে পছন্দ ধরবে না। কবরে যাওয়ার পরে এখন এমন তথ্য পাওয়া যায়, নদীর পাড়ে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা ওই মরুভূমির বালুর মধ্যে তারা জোহরের আর মাছ আদায় করত। গভীর রজনীতে বিলের পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তো। যখন বন্যার পানিতে বাড়িটা ভেঙে গেছে, জিগাইলাম চোরের বাড়ির বয়স কত? কই 150 বছর। কই 150 বছর পরে বাড়িটা ভেঙে গেছে। ভাঙার পরে দেখা যায় এখানে এমন কবর আছে 150 বছর পরে ওই কবরের লাশের মধ্যে পছন্দ ধরে নাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল এই টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে পছন্দ ধরে না। আজরাইল এসে আপনার দেহের মধ্যে তুফান চালাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আবার একটা কথা হলো, আমার নবী আপনার নবী বলেন, দেহের গোশতের যেমন খাদ্য খাইলে সবল হয়, কলবেরও একটা খাদ্য আছে। ওই খাদ্যটা খাবার না, ওই খাদ্যটা হলো গিজাউল কলবে জিক্রুল্লাহ। এই খাদ্যটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এই জিকির করলেও তো অনেকে ফতোয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এই জিকির করলে অনেকে আমরা ফতোয়া লাগায়, যে তাহিরিরে গান গায়, এই করে সেই করে কত কিছু বলে, ঠিক কিনা? আরে বেটা, তোরা তো সাধু বেশে তাফসীরের নামে অপব্যাখ্যা করস। আরে তোরা তো এই ওয়াজের মাঠটারে বানাইছ দুনিয়ার মাঠ, লুবের মাঠ, কথা কোন ঠিক না বেঠি? আমরা এই মাঠ আমরা বানাইছি না। এই দেশে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না। এই শুনেন, লম্বা একটা কায়দা ছিল, কায়দা। এই কায়দার পৃষ্ঠাটা ছিল উপরটা লাল, উপরে লেখা ছিল কাওয়াইদে বাগদাদি। কি মুরব্বীরা কিছে কাওয়াইদে লেখা ছিল কিনা? দেশ হলো বাংলাদেশ, কায়দার নাম বাগদাদি। কারণটা কি? ওই আল্লাহর ওলিরা মক্কা থেকে মদিনা হইয়া বাগদাদ হইয়া এই দেশে কাফেলা নিয়ে আইছে, আইসা তারা আরবি লেখছে, এই জন্য এটার নাম বাগদাদি। কথা বুঝতে পারছেন? এখন এই বাগদাদি বাদ দিয়া এটার সাথে একটা ইতিহাস লুকাইতে এটার বাদ দিয়া লাগাইছে নুরানি। আসিল লম্বা বানাইছে বাইকটা, কথা কোন ঠিক না বেঠিক? এটার ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়া দিছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন না কেন? ইসলাম আনছে কে? আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কবরে যাওয়ার পরে শান্তি পাবেন। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। আমরা ওলি আল্লাহর সঙ্গে মহব্বত চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখলে বিপদ আসবে। করোনা যখন আইছিল, করোনা যখন আইছিল, বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড দিছে। আমার বাড়িতে আইস না, এই বাড়ির মানুষজন এই বাড়িতে না যায়, জায়গা জায়গা ব্যারিকেড। ইংলিশ একটা নাম দিয়েছিল লকডাউন। কি দিছিল? লকডাউন। এক মুরব্বীর জিগা ইসলাম, মুরব্বী বয়স কত? প্রায় 90 বছরের ভিতরে আপনি করোনার মতন এমন রূপ দেখছেন নি? বাপ রে বাপ, জীবনও দেখছি না।
দেখেন জীবনও এই রূপ দেখে নাই, কয় লকডাউন। যদি বেশি বাড়েন ওলি আল্লাহর বিরুদ্ধে, যদি আর বেশি বাড়েন তাহলে এমন রূপ দিব যে এটার সুস্থতা থাকার আলামত হইল লকডাউন না লগ আউট। এতদিন তো ঘরে আসলেন, পরে বাইরে করে দিব যে বাইরে থাক, ঘরে গেলে রূপটা ধরবো, বাইরে বাইরে থাক, বাইরে বাইরে ঘুর। আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কত কিছু যা আছে। এই খবরদার, সীমা লঙ্ঘন করবেন না। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন করা যাবে না। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, মাটির উপরে যারা চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা এতিম হয়ে পড়ে আছে তারা এক সমান নয়। যারা উপরে চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা আছেন তারা এক নয়। মাটির উপরে যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে বলবে বাঁচাও বাঁচাও, 10 জন আগায় আসবে আগুন নিভাইতে। আর এই জোহাজারিতে কবরস্থানে যারা পড়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, তারা বলতেছে বাঁচাও বাঁচাও, কিন্তু আমাদের দুনিয়ার কেউ তাদের আওয়াজের কানে, তাদের কান্নার আওয়াজ শুনিও না, এবং তাদের কবরের আযাবকে লাঘব করার কোনো ক্ষমতাও রাখি না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে এই জন্য যেই ঘরের মধ্যে চলে গেলে দুনিয়ার কেউ আর আমাদেরকে সহযোগিতা করতে পারবে না, এই ঘরে যাওয়ার আগে আপনার কিছু কাজ আছে। সেই কাজ হলো 1 নম্বর ঈমান আপনাকে ঠিক করতে হবে, 2 নম্বর হলো আমল ঠিক করতে হবে। নবীর সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দিত ছিলেন, কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন। সেই জায়গাটা হলো কবর। ওনাকে জিজ্ঞেস করা হলো, হে উসমান, সব জায়গায় গেলে আপনি সব জায়গায় গেলে আপনি আনন্দিত থাকে। কিরে বাবা, কিসে এরা মরতো না, সার্টিফিকেট লইছে, সার্টিফিকেট। বাবা রে বাবা, চন্দনা কি প্রতিদিন মাহফিল হবে? এই জায়গায় কি কালকে মাহফিল হবে? হ্যাঁ, এ বেড়ারা ফোন দিছে, যেতেছে। মোবাইল বন্ধ করো বেড়া, বাড়িতে ফোন দিয়ে বলে দাও তুমি খেয়ে ঘুমিয়ে থাকো, আমি আসতেছি। লড়া যাবে দন্তা নোয়াখার, লড়া যাবে না। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। বোঝা গেল এই দেশের কোন মানুষ আপনার কবরে আপন হবে না। যিনি কবরে আপন হবে তিনি সোনার মদিনা। আর ওই মদিনাওয়ালাকে যদি কবরে পেতে চান 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে, একটা হলো ঈমান আর একটা আমল। এটাই তো বলতেছিলাম, আপনারা বুঝেন না গেলে একটু বলেন, সঙ্গীতে বলেন। কি কষ্ট হইতেছে আপনাদের? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ তুমি মোদের আশার, তাই তো তোমায়
তুলেন একটু। আরে দয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মিবাল্লাহ ইয়া একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও যুবকের দল, আমি বলছিলাম কবর কি আসল ঘর না নকল ঘর? যৌবনকালে যে দৌড়টা মারছেন, বয়সের তালে তালে সেই দৌড় আর দেওয়া যায় না। যৌবনকালে যেই জুড়ে কথা বলছেন, বার্ধক্যকালে সেই কণ্ঠের আওয়াজ দেওয়া যায় না। যৌবনকালে যেইভাবে ঝগড়া করছেন, গায়ের মধ্যে বল ছিল, বার্ধক্যকালে সেই বল খুঁজে পাওয়া যায় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আপনার ঈমানটা তাজা থাকে, আপনি যদি নেক আমলের মালা গলায় করতে পারেন, ওই কবরের ভিতরে যখন আপনি যাবেন, এই জায়গার মধ্যে মসজিদ আছে, মসজিদের আশেপাশে অনেক জায়গা আছে না, আছে না নাই? এখানে এমন অনেক লোক আছে, একটু একটু করে জায়গা দিলে আমাদের গুরুস্থান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এখানে কি আজকের মঞ্চে কি আব্দুর রশিদ সাহেব নামে কেউ আসছেন? আজকে উনি কোথায় আছে?